সেটা না হতে পারে। এবং এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে খানকি ডাকছে, এটা মানে বারবার আসছে। আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের বইয়ে থাকার কতটা প্রয়োজন। গত 2-3 দিন থেকে আমাদের যেই ছাত্র ভাইগুলো আন্দোলনে ছিল তাদেরকে আপনারা গুপ্ত হত্যা করে যাচ্ছেন। আপনাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, নাম ধরে ধরে উপদেষ্টার নামগুলো বলে দিচ্ছি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন আসিফ মাহতাব। আসিফ মাহতাব বলেন, এমন একটি জঘন্য খারাপ ভাষা কিভাবে নবম শ্রেণীর বইয়ের মধ্যে থাকে। আমরা এক স্বৈরাচার সরাতে গিয়ে নতুন কোনো স্বৈরাচারের জন্ম দিলাম না তো। যে সরকারকে ছাত্র জনতা বসিয়েছে সেই সরকার থাকাকালীন সময়ে যদি এমন নিকৃষ্ট ভাষা একটা বইয়ের মধ্যে থাকে, তাহলে আগামী প্রজন্ম এই বই পড়ে কি এগুলো শিখবে বলে জানান এই আসিফ মাহতাব। শুধু তাই নয়, এদিকে অন্তর্বর্তীকালীন সরকার সহ সমন্বয়কদের উপর খেপেছেন ভিপি নুরুল হক নূর। পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। এদিকে আবার উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন নাটক জগতের অভিনেতা। আমাদের বাংলা নাটকের ভাষা বিকৃতির সূচনা হচ্ছে ফারুকীর হাতে। ভাষা তো বিকৃত হচ্ছেই, অঙ্গভঙ্গি, অশ্লীল ইঙ্গিত। এই অভিনেতা বলেন, মোস্তফা সরোয়ার ফারুকী আগে কি ছিল, কেমন ভাবে চলেছে, এমনকি তার নাটক বা সিনেমা কতটা অশ্লীল ছিল তা এদেশের জনগণ ভালোভাবেই জানে। নতুন করে বলার কিছুই নেই। দিনে দিনে এমন পরিচালকদের জন্য মানুষ একটি নাটক একবার দেখেই আর দেখতে চায় না। কিন্তু আগের কিছু নাটক এমনভাবে নির্মাণ করা ছিল যা বারবার দেখলেও দর্শকের মন ভরত না। দেশের কিছু সাধারণ আমজনতা বলছে, আমাদের আগের সরকার শেখ হাসিনাই ভালো ছিল। আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি। যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে, অবশ্যই তার পদ থেকে আমরা চাপবো। কারণ আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলাটাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না। আল্লাহর কসম করে গলা, যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো। আমি আগে জীবন দেব, তারপর শেখ হাসিনা গাওয়াত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মাও। তাহলে একবার না 3 বার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে। আল্লাহ যদি না মারে, জীবনে কেউ মারতে পারবো না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।